গাজায় যখন লাশের মিছিল, ঠিক তখন লোকচক্ষুর আড়ালে নীরবে দখল হচ্ছে ফিলিস্তিনের আরেকটি অংশ, পশ্চিম তীর। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আলোচনা চললেও থামেনি ইসরায়েলের আগ্রাসন। এবার পশ্চিম তীরের জুদেয়া ও সামারিয়া এলাকায় নতুন করে আরও ১৯টি অবৈধ বসতি স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা কমিটি। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেওয়া এই সিদ্ধান্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বপ্নকে কি চিরতরে কবরে পাঠাচ্ছে? এই ১৯টি বসতি স্থাপনের মূল রূপকার ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজেলাল স্মোত্রিচ। তার সঙ্গে হাত মিলিয়েছেন নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। স্মোত্রিচ লুকোছাপা না করেই জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য একটাই, ফিলিস্তিন যাতে কোনোদিন স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াতে না পারে। পরিসংখ্যান বলছে, কেবল গত ৩ বছরেই এমন ৬৯টি বসতি স্থাপনের সবুজ সংকেত দিয়েছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের এই পদক্ষেপে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া তথ্যমতে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় ১২,৮১৫টি করে অবৈধ ঘর তুলেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলকৃত জমিতে বসতি স্থাপন যুদ্ধাপরাধের শামিল। অথচ ২০১৭ সালের পর থেকে বর্তমানে এই দখলদারি পৌঁছেছে তার সর্বোচ্চ পর্যায়ে। বিশ্ববিবেকের এই আহাজারি যেন ইসরায়েলের কানেই ঢুকছে না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছিলেন, ইসরায়েল যদি পশ্চিম তীর দখল করে তবে তারা আমেরিকার সমর্থন হারাবে। কিন্তু ট্রাম্পের সেই কড়া বার্তাকেও পাত্তাই দিচ্ছে না তেল আবিব। একদিকে হোয়াইট হাউসের চাপ, অন্যদিকে মাঠ পর্যায়ের দখলদারি। ইসরায়েল যেন এক ভয়ঙ্কর দ্বিমুখী নীতিতে হাঁটছে। তারা জানে, কাগজে কলমে যাই হোক, মাঠের দখলটাই শেষ কথা। ১৯টি নতুন বসতি মানে হাজার হাজার ফিলিস্তিনির বাস্তুচ্যুতি। মানচিত্রের এই কাটাছেঁড়া কি শেষ পর্যন্ত ফিলিস্তিনকে একটি রাষ্ট্র থেকে কেবল কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করবে? প্রশ্ন বিশেষজ্ঞদের।